তিন জিনিস মানুষকে জাহান্নামী বানায়। কয় জিনিস? এক নাম্বার গাফলত, এই অবহেলা। পরিমারি যান না, আইতেছি যান না, যাইবেন না? ও মসজিদে যাইতেন না? জামু, মানা করছি না, যাইতাম না। যাইবে না, তুমি সামনে যাইবে না, আইতেছি না, এরকম শুরু করছো। এই মানে ভাল লাগে না। আর কি ভাল লাগে? ভাল লাগে না, ভাল লাগে। অনেক ছেলেবেলা আছে এরকম আমাদের, পড়তাম না। কি লেগে পড়তাম না? কোনো কারণ নেই। এই গাফলত, খামখেয়ালি, অবহেলা পরে জাহান্নামী বানায়। দুই নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না, ফরজ ওয়াজিব সুন্নত জানেই না। তো এই মূর্খতা, না জানা, অজ্ঞতা, এটা তার জাহান্নামী বানায়। তিন নম্বর হলো দালালাত, সঠিক পথ হারিয়ে ফেলা। মানে ফিকির আছে, আখিরাত বুঝে, কিন্তু সঠিক রাস্তাটা চেনে না। হেদায়েতের সঠিক রাস্তা, সুন্নতের রাস্তা, কুফরির পথে চলে গেছে, শিরিকের পথে চলে গেছে, বিদআতের পথে চলে গেছে, রাস্তা হারায় ফেলেছে। দালালাত, এই ভ্রষ্টতা, পথ হারা, এই কারণে জাহান্নামে। কয়টা হলো? তিন: গাফলত, জাহালত, দালালাত। তাহলে যে ব্যক্তি এই তিনটা, এক নাম্বার নিয়মিত নামাজ দেরিতে পড়ে, বিলম্বে পড়ে, সে নামাজ নষ্ট করে। নামাজের ফরজ ওয়াজিব যে ঠিকমতো আদায় করে না, সে নামাজ নষ্ট করে। নামাজ জামাতে যে পড়ে না, সে নামাজ নষ্ট করে। এবার কোরআনুল কারীম আল্লাহ বলছে এমন নিকৃষ্ট মানুষকে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যেই গর্তে, ওই গর্তে ছুঁড়ে মারব। এটা বেনামাজির ব্যাপারে বলছে। কথা বলেন না কেন? বেনামাজির ব্যাপারে? তো কার ব্যাপারে? নামাজির ব্যাপারে, নামাজির ব্যাপারে। এজন্য অশুদ্ধ ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আমরা কোনো এটা নির্বাচনী জনসভা না, আমি কোনো একজন প্রার্থী না যে ভোটের জন্য আসছি, যেমনই হোক আমার ভোট দরকার, এমন কিছু না। তো কাজেই এটা যদি নির্বাচন হইতো, ভোটের জনসভা হইতো, যে মানুষ যে রুমেও যে যেমনই চলে চলুক, আমার সমস্যা কি? আমার ভোট দরকার। এবার হেতে খারাইয়া মতক, নইলে বইয়া মতক, আমার এত কিছুর দরকার কি? আমার ভোট দরকার। আমরা তো বাপ এটা না। প্রতিটা মাহফিলের মূল মাকসাদ জিন্দেগির পরিবর্তন, জীবনের পরিবর্তন। আমার যদি আখিরাতের ফিকিরই না হয়, পরকালীন কোনো ফায়দাই যদি না হয়, তা আমি এই জনসমর্থন দিয়ে কি করব? বলো ভাইয়া। অনেক মানুষ আমারে ভক্ত হইল, তো কি হবে? এত আবার 10 লক্ষ মানুষ আমারে মহব্বত করে, তো এতে কবর আযাব মাফ, তো তাইলে লাভ কি? তাইলে লাভ হলো কি আমার? তাহলে পরিবর্তন দরকার, আখিরাত দরকার, আখিরাত দরকার। এই জন্য এটা জরুরি। আল্লাহর কথা বসে শুনলে এটা আদব। হযরত জিবরাইলের মতো ফেরেশতা মানুষের আকৃতিতে যখন নবীজির কাছে আসতেন, স্পষ্ট হাদিসের মধ্যে আছে, নবীজির সামনে একদম নামাজের সুরতে বসতেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে জিবরাইল আয়েশা নবীজির সামনে এমন ভাবে বসছে মানুষের আকৃতিতে, যে উভয়ের হাঁটু বরাবর, মানে নবীজি এদিকে তো উনি ওইদিকে, তো হাঁটু একদম বরাবর। তো যদি হাঁটু বরাবর হয় তো বুক বরাবর, চোখ বরাবর, এতটা আন্তরিক। তোমরা কি বসতা না ভাই? এই ছেলে, বললাম না যার অসুবিধা হয় চলে যাও। স্বেচ্ছাসেবক নাই, আমরা দুই একজন কোনো ভাই। মাদ্রাসাওয়ালা কোথায়? মাদ্রাসার হুজুর আপনি কোথায়? মোহতামিম
কোনে মোহতামিম কে? আপনি ওঠেন, আপনি ঠিক করেন আপনার লোক। মানে হাসলে হইতো না তো, আপনি উঠেন, এগুলো আপনি ঠিক করবেন। আপনি একজন ছাত্র রাখেন, অথবা আপনার একজন দুইজন ছেলে রাখেন। না না, বসাই দিবে কেন? হোক না, এমনি তো এলাকার দুই একজন সহযোগিতা তো করেন না, থাকবো না। বউ ভাই বউ, এটা কষ্ট করতে হইব, এতে অল্প হইলেও ফায়দা হয়। আমার তো অভিজ্ঞতা, আল্লাহর কথা যখন কেউ মনোযোগ দিয়ে শুনে, বিশ্বাস করেন জিন্দেগি পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হয়। হাদিসের মধ্যে আছে, আমি উদাহরণ শুনাই। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, একজন সাহাবীর নাম ছিল উসামা ইবনে শরীক, একজন হলো উসামা ইবনে জায়েদ, আরেকজন হলো উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসা ছিলাম, বসছি আর কি সবাই। তো তিনি বলেন কাআন্না আলা রুউসিনা তাইর, আমরা এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসছে। তাহলে এতটা স্থির হয়ে বসছে যে মাথার উপরে যেন আইসা পাখি বসছে। তো পাখি যদি কেউ এমনি নড়ে, কোন ডাল যেটা যদি পাতলা হয়, ছোট চিকন হয়, নড়ে সারাক্ষণ, ওই ডালে পাখি বসবে না। যে ডাল মোটা স্থির, নড়ে কম, নড়ে না, পাখি বসে কোন ডালে? ওই ডাল। তো উনি বলেন যে আমাদের মাথার উপরে যেন পাখি বসছে, এত স্থির আমরা বসছি নবীজির সামনে। লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিমুন, হাদিসের পরের অংশ। উনি বলেন আমাদের মধ্য থেকে একজনও কোনো কথা বলে নাই, একজনও আমাদের সামনে, আমাদের মাঝে কেউ কোনো কথা বলছিল না, সবাই চুপ, পিন পতন, নীরবতা এবং স্থির। এইভাবে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক কথা শুনছি। তাহলে মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। সাহাবায়ে কেরাম বলছেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একদিন জানাজা পড়তে গেছে আমাদের সাথে, এক সাহাবীর জানাজা। তো গিয়া দেখে তখন ওয়ালাম্মা ইয়ালহাদ, কবর খোঁড়া শেষ হয় নাই। তো এই জন্য ভাবছে যে এখনই জানাজা পড়ে ফেললে দাফন করবে কেমনে, কবর তো এখনো কি হয় নাই, শেষ হয় নাই। তো সাহাবী বলেন ফাজালাসা, নবীজি ওইখানেই বসে গেছেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরা নবীজির পাশে বসে গেলাম। তখন আমরা নবীজি আমাদের সামনে কবরের বর্ণনা, কবর জগতের বর্ণনা দিতে লাগলেন। আর আমরা এভাবে শুনতে লাগলাম, ওই একই শব্দ তিনি বলছেন কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথায় পাখি বসে। এত মনোযোগ দিয়ে আমরা আল্লাহ নবীর কবরের বর্ণনা শুনতেছিলাম। তাহলে মনোযোগ জরুরি। এ বয়স্ক বাবা আপনাদের কবর, শুক্রবারে জুমার নামাজের বয়ান আমাদের সকল মুসল্লি যদি শতভাগ মনোযোগ দিয়ে শুনতো, বিশ্বাস করেন মানুষের পরিবর্তনের জন্য ওইটাই যথেষ্ট ছিল। এক বছরে 52টা সপ্তাহ, এক বছরে 52 শুক্রবার, প্রতি মাসে 4টা শুক্রবার, 4 12 48, আর প্রত্যেক বছর 4 মাসে 4টা শুক্রবার অতিরিক্ত। যেমন এই আগস্ট মাস, এখন এই মাসটায় 5টা শুক্রবার, এই বর্তমানে এই রানিং মাস। আমার হিসাব আছে, আমি তো 2 মসজিদে জুমা পড়াই, ফলে আমার হিসাব আছে, একটা জুমা আমার এই মাসে বোনাস আছে, অতিরিক্ত আছে। তাইলে এটা পড়াইছি আরেক ভাই, মকবুল ভাই কইতেছে এটা নবী না, মকবুল ভাই শুধু জায়গা খুঁজে যে কোনান দিয়ে একটা মাহফিল দিব। তাইলে বলতেছি যে 52টা জুমা, ওই যে 4টা জুমা যদি অতিরিক্ত হয় তাহলে 48 আর 4 কত? 52। এই মোট 52টি শুক্রবার, 52টি জুমার বয়ান হয়। আমরা যদি মনোযোগ দিয়ে শুনতাম তাহলে ভেবে দেখেন, বছরে যদি 52টা সপ্তাহ হয়, একটা মুসল্লি যদি 20 বছর এভাবে যদি জুমার নামাজ পড়ে,
তাহলে প্রতি বছর যদি 52টা জুমা হয়, 20 বছরে সে কতগুলো জুমা হবে? তাইলে এই 20 বছর আল্লাহর কথা শোনার পরেও আপনার বুঝি 2 রাকাত নামাজ ঠিক হলো না। আপনি কি শুনলেন? 20 বছর ধরে প্রতি বছর 52টা জুমা বয়ান শুনেও আপনি এখনো সুন্নাত মোতাবেক ওযু করতে পারেন না। আপনি কি শিখলেন চাচা? কি শিখলেন ভাই? এখনো আপনার রুকু সেজদাটা ঠিক হলো না। এখনো আপনি আত্তাহিয়াতু সুন্দর করে পড়তে পারেন না। এখনো আপনি দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত শুদ্ধভাবে বলতে পারেন না। তাহলে আপনি আর কত বছর পরে শিখবেন? আর কত বললে শিখবেন? আর কত বছর পরে শিখবেন? মূল কারণ হলো কেন পারে না? 60 বছরের বুড়া চাচা আজও কোরআন শুদ্ধ করতে পারে নাই কেন? গাফেল। এই 60 বছরে উনি বুঝা বুঝা বহুত কিছু করছে। ওনার বুদ্ধিতেই জমি কিনছে কমপক্ষে 50 শতক। ওনার বুদ্ধিতে উনি একটা বিল্ডিং করছে। ওনার বুদ্ধিতে উনি 3 ফুট বিদেশ পাঠাইছে। ওনার বুদ্ধিতে উনি 4টা মাইয়া বিয়া দিছে। ওনার বুদ্ধিতে উনি কোনান দিয়ে বাথরুম দিলে ভালো হয়, কোনান দিয়ে সামনের রুম দিলে ভালো হয়, এটা উনি বুদ্ধি দিছে। কেমনে জানালা দিলে ভালো হয়, ওনার বুদ্ধিতে হয়েছে। উনি বিএস বোঝে, সিএস খতিয়ান বোঝে, দলিল বোঝে, সব বোঝে। উনি দুনিয়ার সব বোঝে, কিন্তু বুড়া মিয়া আল্লাহর কোরআন বোঝে না। কারণটা কি? মূলত এটার উনি প্রয়োজন বোধ করে না। যদি প্রয়োজন বোধ করত তো ঠিকই উনি পারত। উনি মূলত গাফেল। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সবসময় বলে 3 জিনিস মানুষকে জাহান্নামী বানায়। কয় জিনিস? 1 নাম্বার গাফলত, এই অবহেলা। পরিমারি যান না, আইতেছি যান না, যাইবেন না? ও মসজিদে যাইতেন না? জামু, মানা করছি না, যাইতাম না। যাইবে না, তুমি সামনে যাইবা না, আইতেছি না, এরকম শুরু করছো। এই মানে ভাল লাগে না। কি ভাল লাগে? ভাল লাগে না, ভাল লাগে। অনেক ছেলেবেলা আছে এরকম আমাদের, পড়তাম না। কি লেগাবো? পড়তাম না, কোনো কারণ নেই। এই গাফলত, খামখেয়ালি, অবহেলা পরে জাহান্নামী বানায়। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। সে মূলত ওযু নামাজ জানেই না, সূরা কেরাত জানেই না, ফরজ ওয়াজিব সুন্নত জানেই না। তো এই মূর্খতা, না জানা, অজ্ঞতা, এটা তার জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো দালালাত, সঠিক পথ হারিয়ে ফেলা। মানে ফিকির আছে, আখিরাত বুঝে, কিন্তু সঠিক রাস্তাটা চেনে না। হেদায়েতের সঠিক রাস্তা, সুন্নতের রাস্তা, কুফরির পথে চলে গেছে, শিরিকের পথে চলে গেছে, বিদআতের পথে চলে গেছে, রাস্তা হারায় ফেলেছে। দালালাত, এই ভ্রষ্টতা, পথ হারা, এই কারণে জাহান্নামে। কয়টা হলো? 3টা। গাফলত, জাহালত, দালালাত। কেউ গাফেল হওয়ার কারণে জাহান্নামী হয়, কেউ জাহেল হওয়ার কারণে জাহান্নামী হবে, কেউ পথভ্রষ্ট, পথ হারা হওয়ার কারণে জাহান্নামী। এই জন্য প্রিয় ভাই, আমি এই দেখেন, এখন এতটুকু দেখেন, সবাই কষ্ট করে এ চাটাই আনা হোক, কিছু একটা দিয়ে হলো বসতে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সবগুলো ছেলে তোমাদেরকে আল্লাহ বরকত দান করে। তোমরা এতটুকু তো যে কথাটাকে কদর করছো, আমি দমক দিয়া বললো, মহব্বত করে বসছো, আল্লাহ তাআলা এই বসায় বরকত দান করে। এইবার আর আমার একটা অনুরোধ আছে, আর একটা অনুরোধ, সেটা হলো প্রত্যেকেই এই যাদের হাতে ধরে মোবাইল ভিডিও বা রেকর্ড করতে, এটা বন্ধ করো। প্রিয় ভাই, এই কথাটাও শোনো, আমি রাত চুক্তি বসি নাই, সারা রাত চুক্তি বসি নাই। আমি অল্প একটু সময়, আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। মোবাইলটা হাতে ধরে রাখলে, মানে হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয় না, মনোযোগ হয় না। মানে মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবতে পারে না। এটা মনোবিজ্ঞানের কথা, দার্শনিকদের কথা। একই সময় 2টা জিনিস অন্তরে ভাবে না, একটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য মোবাইল যখন হাতে থাকে কারো, তখন তার অন্তরে সারাক্ষণ এইটা থাকে যে মোবাইলটাতে উঠতেছে কিনা, বারবার এটা উঠানামা করে অন্তরে। ফলে সে একটু পর পরই মনের অজান্তেই এটার দিকে নজর দেয়।
বারবারই ফিকির হয় যে এটা তো ওঠে, এই জন্য একবার আগায়, একবার একটু পিচ্ছায়, একবার এটারে বড় করে ছোট করে, মানে মনের মধ্যে সারাক্ষণ এটা আসে। ফলে সে নিজের জন্য নিজের দিলে কোনো কথা জমে না। তো এই জন্য মোবাইলে আলহামদুলিল্লাহ আমাদের বহু ওয়াজ আছে, সব বক্তার ওয়াজে আছে, একেবারে নতুন পুরাতন, পরিচিত অপরিচিত সবার বক্তব্যই আলহামদুলিল্লাহ আছে, অভাব নাই। তুমি অবসর টাইমে শুনে নিও। এখন যেহেতু একজন আলেমে দিন আসছে এখানে, তুমিও আসছো, সরাসরি শোনার সুযোগ হয়েছে। এখন চোখের দিকে তাকাইয়া শুনবার বরকত ভিন্ন। এই চোখের দিকে তাকাইয়া সরাসরি মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর কসম এর মধ্যে এমনি মোবাইল থেকে শোনার চাইতে 1 কোটি গুণ বেশি ফায়দা। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলছে 3 জিনিস, যে তার অন্তর, কান এবং নিজের চোখ, মানে সশরীরে উপস্থিত, এই 3টা যখন একত্রিত করে, আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। এই 3 জিনিস, দিল, কান, চোখ একসাথে করো। আল্লাহ বলেন 3টাই খুলে দাও, চোখ খুলে দাও, কান খুলে দাও, কলব অন্তর খুলে দাও আল্লাহর কথার দিকে, তাইলে ইনশাআল্লাহ তোমার পরিবর্তন হবে। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি, ভীষণ জরুরি। এত বিপুল পরিমাণ বলা হচ্ছে 30। আমার বেশি আফসোস লাগে, আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম দ্বীন এটা বলছিলেন একদিন, আমি শুনছিলাম। উনি বলছেন একদিন ইমাম সাহেব করে বলছিলেন, আফসোস করে বলছেন, যে ইমাম সাহেব আজকে 10 বছর এক মসজিদে ইমামতি করেন, 5 বছর একটা মসজিদে ইমামতি করেন, তো হুজুর বলছিলেন যে আপনি 5 বছর 10 বছর পরেও যদি প্রথম কাতারের মুসল্লি নিয়মিত যারা, এদের যদি ওযু নামাজ সহি শুদ্ধ না হয়, সুন্নাত মোতাবেক না হয়, হুজুর বলছেন যে হে ইমাম সাহেব, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য আমরা রেডি থাকি। আপনি প্রস্তুত থাকেন, আপনাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 10টা বছর আপনি এই মসজিদে ছিলেন, আপনার মসজিদের প্রথম কাতারের মুসল্লিদেরও সূরা কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ, রুকু, সেজদা সুন্নাত মোতাবেক হলো না, কি করলেন? কার পরিবর্তন করলেন? কি শিখাইলেন? বলেন বলেন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা, যারা তাদের নামাজকে নষ্ট করে। কি করে? এই নামাজকে নষ্ট করে। এই কথার অর্থ হলো, সরাসরি তাফসীরের মধ্যে আছে, নামাজকে নষ্ট করা এই কথার মানে নামাজ না পড়া এটা নয়, যারা নামাজ পড়েই না এটা অর্থ না, ওরা ভিন্ন জিনিস। নামাজ পড়া সত্ত্বেও যারা নামাজকে নষ্ট করে, এটা হলো এই কথা। তারা কারা? যাদের নামাজের মধ্যে 3টি অবস্থা। 1, যারা সময় মতো নামাজ পড়ে না, বরং সর্বদাই নামাজকে বিলম্বে পড়ে। 1টা বাজে আজান, ও 4টা বাজে গিয়ে আমরা জোহরের নামাজ পড়ে। সূর্য উঠবার মুখোমুখি ফজরের নামাজ পড়ে। সূর্য ডুববার কাছাকাছি উনি গিয়ে আসরের নামাজ পড়ে। বেড়াত লাগাইয়া একবার নামাজ, এটারে লাস্ট মাথাত নিয়া। এই সর্বদা যে ব্যক্তি নামাজ বিলম্ব করে, সে মূলত নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে, সে নিকৃষ্ট মানুষ। আল্লাহ কোরআনে বলে খালফুন, মন্দ লোক, মন্দ লোক। 2 নাম্বার, নামাজের যে ফরজ, ওয়াজিব, সুন্নাত আছে, এগুলো যে যথোপযুক্ত আদায় করে না, সে নামাজ নষ্ট করে। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হইয়া দাঁড়ায়। 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, উনি স্থির হয়ে বসে না, একটু মাথা উঠাইয়া আরেকটা সেজদা করে। বোঝেন নাই কথা? রুকু ঠিক মতো দেওয়া
ফরজ, রুকু করা ফরজ, উনি ঠিক মতো রুকু করেন, সেজদা করা ফরজ, সূরা মিলানো ফরজ, অথচ উনি অশুদ্ধ সূরা পড়ে। এটা তো সূরা মিলানো হইছে না, ভুল, এটা তো মিলানো হইল না। আমনে বোঝেন না এটার মধ্যে 3 সুতা 5 লাগবো, আমরা 4 সুতা লাগাই দিলে দোকানে, এটা আপনি তো লাগাইছেন, এটা লাগছিনি, কথা বোঝেন না কেন? আপনি 2 সুতা 5 লাগাইলে এটা হইছিনি, তো এটা তো লাগানো হলো না। তো সূরা মিলানো ফরজ, আপনি অশুদ্ধ যে পড়লেন এটা তো সূরা মিলছে না, এটা তো সূরা মিলানো হইছে না, তো আপনি ফরজ আদায় হইছে না, কথা বলে না। তো আপনি কি নামাজ পড়লেন, কি নামাজ পড়লেন? আপনি মানুষের দেখাইলে কি লাভ? মানুষে না দেখছে আপনি নামাজ পড়েন, আমরাও তো দেখছি আপনার। আচ্ছা আমি না ধরে নিলাম আপনি নামাজি, কিন্তু আসমানওয়ালা সওয়াব দিতে হইলে সওয়াব আপনার আব্বানি দিব না ইমাম সাহেব দেয়? কথা বলেন না কেন? সওয়াব কি ইমাম সাহেব দেয়? কে দেয়? তো তিনি খোদার কসম তিনি বলছে শুদ্ধ না হইলে আমি নেব না। আমরা কিতাবে পড়ছি যে কেউ যদি তার উত্তম মেহমানকে একটা মরা মুরগি হাদিয়া দেয় সে কি নেবে? তো আপনি এই মরা নামাজিরা দিলেন কেন আল্লাহরে? সূরাও অশুদ্ধ, আত্তাহিয়াতু অশুদ্ধ, দোয়া কালাম সবই অশুদ্ধ, তার মানে কিতা নামাজ পড়লেন? এটা যদি লাল কালি দিয়া কাটে, নম্বর কাটে, কি পাইবেন আপনি? কি পাবেন? তো তাহলে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত যে ঠিক মতো আদায় করে না, খোদার কসম সে নামাজ পড়া সত্ত্বেও নামাজ নষ্ট করে। তাফসীর এটা। 3 নাম্বার, জামাতে যে নামাজ পড়ে না সে নামাজকে নষ্ট করে। 3 নাম্বার কি বলেন? নামাজ যে জামাতে পড়ে না সে মূলত নামাজকে নষ্ট করে। নামাজ 2 পদ্ধতিতে না, নামাজ 1 পদ্ধতি। নামাজ মূলত জামাত। যদি কোনো কারণে বাই সেন্স অ্যাক্সিডেন্টলি জামাত ছুটে যায় তাইলে বিকল্প অপশন একাকী নামাজ, কিন্তু আপনার সমান সমান অপশন না। অর্থাৎ আপনি ইচ্ছা করলে নামাজের ওয়াক্ত হয়েছে, এখন ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, একাকীও পড়তে পারেন, এমন না। কথা বোঝেন? আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, দোনোটাই, 2টা মোবাইল সেম, কালার শুধু ভিন্ন, এটাও 8000, এটাও 8000, আপনি 2টার যে কোনো একটা নেন, এরকম না। আপনি ইচ্ছা করলে জামাতেও পড়তে পারেন, ইচ্ছা করলে একাকীও পড়তে পারেন। নামাজের বিধান এরকম, কথা বলেন না? না, নামাজের বিধান মূলত জামাতে। হ্যাঁ, আমি জামাত কোনোভাবে কোনো কারণে ছুটে গেছে আমার, এখন আমার উপায় কি? এখন উপায় হলো একাকী পড়ে নেবে। তাহলে যে ব্যক্তি এই 3টা, 1 নাম্বার নিয়মিত নামাজ দেরিতে পড়ে, বিলম্বে পড়ে, সে নামাজ নষ্ট করে। নামাজের ফরজ ওয়াজিব যে ঠিকমতো আদায় করে না সে নামাজ নষ্ট করে। নামাজ জামাতে যে পড়ে না সে নামাজ নষ্ট করে। এবার কোরআনুল কারীমে আল্লাহ বলছে এমন নিকৃষ্ট মানুষকে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যেই গর্তে, ওই গর্তে ছুঁড়ে মারব। এটা বেনামাজির ব্যাপারে বলছে, কথা বলেন না কেন? বেনামাজির ব্যাপারে? তো কার ব্যাপারে? নামাজির ব্যাপারে। নামাজির ব্যাপারে। এই জন্য অশুদ্ধ ইবাদত আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না। অশুদ্ধ ইবাদত আল্লাহ নেয় না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে 2 জিনিস জান্নাত পেতে হলে লাগবেই। 1, প্রত্যেকটি আমল বিশুদ্ধ হইতে হবে। 2, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের সাথে আমি ছাড়া অন্য কাউকে মিশাইতে পারবে না, শিরিক করতে পারবে না, শুধুই আমার জন্য, ইখলাস, আল্লাহর জন্য। 1 হলো নবীজির তরিকা মতে বিশুদ্ধ হইতে হবে। 2, শুধুই আল্লাহর জন্য হইতে হবে, শুধুই আল্লাহর জন্য হইতে হবে। অতএব বয়স্ক বাবা যারা নিয়মিত নামাজ পড়েন, আপনাদের জন্য সংশোধন জরুরি। কিশোর যুবক ভাই, তোমাদের জন্য জরুরি। প্রত্যেকের জীবনের সংশোধন জরুরি।
আল্লাহর কথার জন্য মনোযোগ দিয়ে শুনলে এই পরিবর্তন নসিব হবে। লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শুনো, চুপ থেকে শুনো। কোরআনের আয়াত, আদেশ আল্লাহ। ইজা কুরি আল কোরআন, যখনই আল্লাহর কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসীরের মধ্যে লেখছে এ কথার অর্থ কি? রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে, চুপ থেকে শুনে, আল্লাহ তাকে রহমত বর্ষণ করেন। মানে হলো আল্লাহ তাকে তার ইবাদতের তৌফিক দান করেন। আল্লাহ তোমার আমল নসিব করবে যে আমার বান্দা আমার কথা দিল দিয়া শুনছে, মনোযোগ দিয়া শুনছে। তো আল্লাহ এই মহব্বতের কারণে, এই আন্তরিকতার কারণে আল্লাহ বলে, যাও বান্দা, তোমাকে আমি সিজদার তৌফিক দিয়ে দিলাম, আমার বন্দিগি করার তৌফিক দিয়ে। আল্লাহ যখন কারো অন্তরে আলো জ্বালিয়ে দেয়, এবার পুরা ইসলামই তার কাছে সুন্দর লাগে, সবই ভাল লাগে তার কাছে। সে বদলে যায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ যখন কারো ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তাকে হেদায়েত দিবেন, তো আল্লাহই তার অন্তর ইসলামের জন্য খুলে দেন। কি আয়াত! একদম স্বাভাবিক আয়াত না? কেমন সুন্দর সহজ কথা। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ বলেন, আমি যখন সিদ্ধান্ত নেই, ওরে আমি হেদায়েত দেব, জান্নাতের রাস্তায় নেব, আমি তার অন্তর ইসলামের জন্য খুলে দেই। আর আল্লাহ যখন কারো অন্তর খুলে দেয়, তো খুলে দেয় মানে কি? এই কথার মানে কি? অন্তর খুলে দেওয়া অর্থ কি? মানে ভিতরে কলজাটা পলিথিনের মধ্যে দিয়ে দেয়, আলগা একটা পলিথিনের মধ্যে ধরো শপিং ব্যাগে কইরা কলজাটা লইয়া আনবা। এনি অন্তর খুলে দেওয়া মানে, প্রশস্ত করে দেওয়া মানে। এটাও আল্লাহ অন্য আয়াতে বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলেন, আল্লাহ যখন কারো অন্তর ইসলামের জন্য খুলে দেয়, তার মানে আল্লাহ নিজে তার অন্তরের ভিতরে নূর, আলো জ্বালিয়ে দেয়। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আলো জ্বালিয়ে দেয়, আলো জ্বালিয়ে দেয়। তখন হকের রাস্তা, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা পর্যন্ত তার সামনে আলোকিত হয়ে যায়। তখন তার নামাজ পড়তেও ভাল লাগে, জিকির করতেও ভাল লাগে, আল্লাহরে ডাকতেও ভাল লাগে। ওই যে মালিক যে আলো জ্বালায় দিছে ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে একটা কথা শুনতেছিলেন। তো শুনবার পরে তিনি আবার জিজ্ঞেস করছে কথাটা, ইয়া রাসূলুল্লাহ, কথাটা আবার বলেন। তো নবীজি আবার বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতেছি না কথাটা, আপনি কি আপনার কথাটা আবার কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন। তো তিনবার বলার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি না কথা। খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আমি পড়ছি, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবে পড়ছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ 50 বছর যিনি মুহতামিম ছিলেন, এমন মহান বুজুর্গের কিতাব। তো ওইখানে আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতেছি না কথা, তো নবীজি বলছে, এদিকে কাছে আসো। তো কাছে আসছে, আর নবীজি ওনার বুকের মধ্যে হাত দিয়ে দিছে, মানে হাত দিয়ে মুছে দিছে বুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত যখন ওমরের বুকে লাগছে, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নবীজি বলছে, এখন বুঝছো, এখন বুঝছুনি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুধু তখন আর বুঝছি এমন না, আমি বুঝছিও, সাথে সাথে আল্লাহ তাআলা আমার দিল, চোখ খুলে দিছে। আমি হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে কি তাও দেখতে পাচ্ছি। এবার শুধু দিল খুলে নাই, চোখও খুলে নাই, আমি সপ্ত আসমানের উপরে এক নজরে দেখতে পাইছি। হাত্তা আনজুরা ইলাস সামাইস সাবিআ। কি ভাই, আল্লাহ যখন কাউকে খুলে দেয়,
সব দেখতে পাবে, সব দেখতে পাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিন। নবীজি বলছে খাঁটি মুমিন, আল্লাহওয়ালা মুমিনের অন্তর্দৃষ্টি, এটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। অন্তর্দৃষ্টিতে কোনো আল্লাহওয়ালা যদি দেখে তো সে যেন আল্লাহর নূরের মাধ্যমে দেখে, সে তখন অনেক ভিতরে, অনেক দূর সামনে যায়। নাহলে খিজির আলাইহিস সালাম ওই ছোট বাচ্চাকে দেখে কেমনে বুঝছে ওরা যে মাইরে ফেললো? বুঝেন নাই কথা? এ তো আসমানি ইলম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআন শরীফে আছে, আল্লাহ নিজেই বলছে খিজিরকে আমি আল্লাহ নিজে আমার কাছ থেকে ইলম দিলাম, আমার থেকে দিছি। আমি যখন দিছি তো খিজিরের অন্তর চক্ষু খুলে গেছে, তো সে এই বাচ্চার সামনের জীবনটাও দেখতে পাচ্ছে। ফলে তিনি এই ছোট বাচ্চাকে কি করে ফেলছে? মেরে ফেলছে। এবং পরে মুসা আলাইহিস সালামের কাছে বলছে যে এই এমন সন্তান বড় হলে তার মা বাবাকে জুলুম করবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমার কথা সব সময় আমি দিবানিশি এটা বলি, আমাদের পরিবর্তন দরকার। শুধু নিয়ম সর্বস্ব। এক এক সময় এক একজন বক্তা আসলো, কারো সুর ভাল লাগছে, কারো টান ভালো লাগছে, কারো দুই একটা কথা জোরে যে কইছে ভাল লাগছে, কারো একটা হুঙ্কার দিছে এটা ভাল লাগছে। ওরে ভাইয়া কি ভাল লাগছে কি ভাল লাগে নাই এই ইন্টারভিউর জন্য নিয়ে নেব। এর মাকসাদ বুঝি এই, ভাইয়া তুমি তোমার মতোই চলবা জীবন, আমি আমার মতোই চলবো জীবন। তাইলে এই সম্পর্কের কি, এই ভালোবাসার এই আসা যাওয়ার অর্থ কি? উলামায়ে কেরামের এই বয়ানের অর্থ কি? চাচা বাবা, আপনি কোনোদিনও সূরা, কেরাত, দোয়া, কালাম ঠিক করবেন না, তা আপনি আলেমে দ্বীনের সাথে কি সম্পর্ক আপনার?